শুনলাম পুকুরের জলে নাকি আলো জ্বলতেছিল, ভয়ানক দৃশ্য। হ্যাঁ, আমিও শুনছি কারো কারো নাকি কান্নার শব্দ কানে গেছে, তাই কেউ এই পুকুরে জাল ফেলে না। তোমরা কি এখন এসব ভূতের গল্পে ভরসা করো? শুধু ভূত নয় রে, আমার ঠাকুরদা বলতো এই পুকুরে আছে এক বিশাল শোল মাছ। যত বড় জালি ফেলা হয় না কেন, সেই মাছ কেউ ধরতে পারে না। তাই তো বলি, কতবার কতজন লোভে পইরা চেষ্টা করছে, কিন্তু জালে কিছুই ওঠে নাই। উল্টা যারা ধরতে গেছিল তারা নাকি অদ্ভুত দুর্ঘটনায় পড়ছে। কুসংস্কার বলো আর সত্যি বলো, আমি এই পচা পুকুরের ধারেও যাই না। কিন্তু ভাই, সত্যি যদি ওই মাছটা ধরা যায়, তবে পুরো গ্রাম ধনী হয়ে যাবে গো। বাজারে এমন মাছের দাম আকাশ ছোঁয়া। দেখলা, কিছু একটা নুন জলের নিচে। সৃষ্টিকর্তাই জানে কি আছে ওইখানে। শুনছাত ওই পচা পুকুরে নাকি এক বিশাল শৈল মাছ আছে রে। আরে এইটা তো বহু পুরান কথা, আমার দাদু কইতো সেই মাছ ধরতে গেছিল কয়েকজন, কারোর জালে ধরা পড়ে নাই, বরং কাগর জাল কাইটা গেছে। কেউ কেউ নাকি আবার আহতও হইছে। একবার নাকি পূর্ণিমার রাইতে সেই শৈল মাছ হঠাৎ লাফ দিয়ে উঠে পড়ছিল। এত বড় শৈল মাছ, 10 জনের শক্তি লাগবো তাই না তুলতে। হ্যাঁ, আমি শুনেছি ওই মাছ ধরতে গেলে সর্বনাশ হয়, যে গেছে সে আর সুস্থ হয়ে আসেনি। হ্যাঁ রে, আমার মামা বলতো মাছটা আসলে অভিশপ্ত, কেউ ধরতে পারলে নাকি গ্রামটাই বিপদে পড়বে। তবু একটা কথা ভাবি, যদি সত্যি মাছটা কেউ ধইরা ফালায় তখন কেমন হব? তাইলে তো বাজারে বিক্রি কইরা এক ধাক্কায় ধনী হইয়া যাইতো। এত বড় মাছের দাম লাখ টাকাও হইতে পারে। কিন্তু সৃষ্টিকর্তার নামে কই, আমি ওই পুকুরের ধারের কাছেও যাবো না। টেকার লোভে প্রাণ দিলে লাভ কি? ঠিক কথা, ভয় আছে, অভিশাপ আছে। ওই পুকুর আমাদের জন্য নয়, একদমই নয়। আজকে যা চাল ছিল সব শেষ হয়ে গেল। সকালে বাজারে গিয়েছিলাম, কিন্তু হরিদার মুদি আর একদানা চালও ধার দিল না। সবাই বলছে আগে ধার শোধ করিস, তারপর দেব। মা, আমার পেটটা ভীষণ চলছে, কিছু খেতে দাও না মা। ওরে মারে, আমি কি চাই না তোর মুখে ভাত তুলে দিতে, কিন্তু ঘরে যে কোনো খাবার নাই। কাল আবার চেষ্টা করবো। মা, প্রতিদিন একই কথা, কাল কাল কাল, আর কত কাল। মানুষ বলে ওই পচা পুকুরে নাকি মাছ আছে, কিন্তু কেউ যায় না। আমরা বসে থেকে না খেয়ে মরবো আর মাছ পুকুরেই থাকবে, এটা আমি মানতে পারি না, কিছুতেই মানতে পারি না আমি। না রে বাবা, ওদিকে যাবি না। শুনিসনি ওখানে ভূত আছে? কত লোক গিয়েছিল, কেউ ফিরেনি। তোর যদি কিছু হয় তবে সে আমি আর বাঁচবো না রে বাবা। দাদা, আমি ভূতে বিশ্বাস করি না, তুই গেলে মাছ পাবি, আমরা না খেয়ে মরবো না, সৃষ্টিকর্তা তোকে সাহায্য করবে। হ্যাঁ, ঠিক বলেছিস, আমি ভয় পাই না। কাল সকালেই জাল নিয়ে যাব, হয় মরবো না হয় বাঁচবো। বাবারে, তুই এমন পাগল হোস না। সংসারে তুই ছাড়া আমার কে আছে বল? মা, বাঁচতে হলে লড়াই করতেই হবে, না খেয়ে মরার চেয়ে লড়ে মরাই ভালো। সিধু, শুনেছিস ওই পুকুরে রাত হলে কি হয় জানিস?
কেউ গেলে সব শেষ। দেবেন্দা, তুমি আবারও সেই গল্প বলছো? সব কুসংস্কার, ভূত আর শোল মাছ সবই গুজব। ভাই গুজব না, সত্যি। আমার ঠাকুরদা বলতেন পুকুরের গভীরে আছে বিশাল শোল মাছ, আর কেউ ধরতে পারে না সেটা, সে ধরাও দেয় না। যারা চেষ্টা করেছে তাদের জাল কেটে গেছে, আবার কেউ সুস্থ হয়ে ফেরেনি। আমি বলছি এসবকে অতি সরল মনে করিস না, রাতে পুকুরের ধারেও যাবি না। দেবেন্দা, আমি ভয় পাই না, যত গল্পই শুনি আমি বিশ্বাস করি না। মাছ ধরার জন্য পুকুরে কিছু আছে কিনা সেটাই আসল। সিধু, তোর সাহস দেখতে ভালো লাগছে রে, কিন্তু আমি বলি, যদি রাতে পুকুরের জল হঠাৎ নড়তে থাকে কি করবি তখন? আমি হাল ছাড়বো না। আর কিসের ভয়? ভয় আর গুজব ছাড়া কিছু নেই। তোর সাহসকে আমি বলিহারি, কিন্তু মনে রাখিস রাতে পুকুরকে ছোট করে দেখিস না, অনেক বড় বিপদ লুকিয়ে আছে। ঠিক বলেছ, তবে তুই যদি সত্যি জাল ফেলে মাছ ধরিস সবাই অবাক হয়ে যাবে। পুকুরের মাছ ধরার লোক কেবল কাহিনীতেই আছে। শুনছিস কিছু নড়ছে? আমি বলেছিলাম এখানে অদ্ভুত কিছু আছে। দেখেছ, আমি বলেছিলাম ভয় কেবল ভয়ে। এখন সময় এসেছে নিজের চোখে সত্যি দেখার। আর কতদিন এই অভাবকে সহ্য করব? মা বোন ক্ষুধার্ত, আর আমি বসে থাকবো না। আজই পচা পুকুরে জাল ফেলবো। যে ভয়টা আছে সেটা তো কেবল ভয়ই। ও বাবা, কি ভাবছিস? রাত হয়ে গেছে, বাইরে ওখানে সরু আছে। মা, ভয়কে জয় না করলে কিসের ভয়? যদি আমি না যাই আমাদের তো খিদে মিটবে না। পুকুরে মাছ ধরতে না গেলে কেবল দারিদ্রতা বাড়বে। আমি আর অপেক্ষা করতে চাই না। দাদা, আমি জানি তুই পারবি। সৃষ্টিকর্তা তোকে সাহায্য করবে। আমাদের এখন আর অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। মা, ভয়কে ছেড়ে লড়াই ছাড়া আর কোনো পথ নেই। আমি একা হলেও যাব। ঝড় বা অন্ধকার আমাকে আটকাতে পারবে না। আজ রাতেই ঠিক করেছি আমি পুকুরে যাব। সিধু, তুই কি করতে যাচ্ছিস? ওই পুকুরে ঢুকবি মানে মরবি। বহু লোক গেছে আর ফিরে আসেনি। ঠিক বলছো দেবাশিস দা, আমি ছোটবেলায় দেখছি রাইতে আলো জ্বলে আর কেউ জাল ফেলতে গেলে সেইটা কাইটা যায়। আমি বারবার বলেছি এই জলে প্রবেশ করিস না। ভয়ের জলে যে মানুষ মরে সে বাঁচার আশা রাখে না, কিন্তু তুই মানছিস না। দাদা, আমি ভয় পাই না। আমরা না খেয়ে মরবো। পুকুরে মাছ ধরলেই পরিবারের ক্ষুধা দূর হবে। কিন্তু শুধু ওই পুকুর অভিশপ্ত, কেউ জাল ফেললেই বিপদ। তোর যদি কিছু হইয়া যায় তাইলে পুরো গ্রাম দুঃখে থাকবো রে, পুরো গ্রাম দুঃখে থাকবো। আমি বলি লোভ আর সাহসকে একত্র করিস না। মাছ চাইলে বাজারে যা, কিন্তু ওই পুকুরের দিকে এক পাও দিবি না। আমি আর অপেক্ষা করতে চাই না। ভয় আর গুজব আমাকে আটকাতে পারবে না। আজ রাতেই আমি পুকুরে যাব। সিদ্ধান্ত তো নিলি, বুঝতে হবে এখান থেকে ফিরে আসা নিশ্চিত নয়। তবুও তোর ইচ্ছা। দেখছ, ও ভয়রে উপেক্ষা করছে, কিন্তু রাইতের পুকুরে কি করব জানি না রে। কি করছিস কি তুই? এই সময় পুকুর ধারে কেন দাঁড়াচ্ছিস? তুই কি জানিস না কত বড় বিপদ আছে? মা, আমি ভয় পাই না। ক্ষুধা আর দারিদ্রতা আমাকে থামাতে পারবে না। আজ রাতেই আমি চেষ্টা করব।
শুধু শুনুন, জানির দামে মাছ চাই না। যদি কিছু ঘটে যায়, আমি আর ছোট্ট সম্পা কি করে বাঁচবো? মা, এই সুযোগ আর বারবার আসবে না। যদি না যাই আমাদের পরিবার না খেয়ে থাকবে। আমি ঝুঁকি নিতে প্রস্তুত। ভয়কে না বলতে হবে। ওরে বাবা রে, কি করছিস কি? এই জীবন নয়, এই যে পাপ। এই পুকুর অভিশপ্ত, কেউ আগেও কখনো ফিরতে পারেনি। মা, সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করবে। চেষ্টা ছাড়া আমরা বাঁচতে পারবো না। ভয়কে পেছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে মা, এগিয়ে যেতে হবে। ঠিক আছে রে বাবা, কিন্তু খুব সতর্ক থাকিস। আমার হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে। দাদা, তুই পারবি। আমি জানি তুই পারবি। তুই এই ভুল ধারণা ভেঙে দিবি। আমাদের পরিবার ও গ্রামের জন্য তুই সাহস দেখাচ্ছিস। শম্পা, তুই এত সাহসী কথা বলছিস। তোর চোখে ভয়ের চেয়ে আশা বেশি রে। হ্যাঁ দাদা, আমি বিশ্বাস করি তুই পারবি। তুই যদি সফল হোস, গ্রামের মানুষ ভয়ের বাইরে আসবে। তোর বিশ্বাস আমাকে শক্তি দিচ্ছে। আজ রাতেই আমি শুরু করব। ঝড় বা অন্ধকার আমাকে থামাতে পারবে না। দাদা রে, আমরা সবসময় তোর পাশে আছি। ভুল হোক বা সাফল্য, তুই থামবি না দাদা। আমি জানি তুই চেষ্টা করলেই পারবি। ঠিক আছে, সব সময় তোমাদের জন্য চেষ্টা করব। আজ রাতেই, এই মুহূর্তেই আমার জন্য পরীক্ষা একটা। কাল তো প্রথম চেষ্টা করলাম, আজ আবার চেষ্টা করি। যদি কিছু ওঠে তো উঠলো, আর না উঠলেও আমি থামবো না। পরিবারকে না খেয়ে মরতে আমি দেব না। কিছুই নেই, আবার চেষ্টা করতে হবে। দেখছ পাগল পোলা, এত সাহস অথচ কিছুই ধরবার পারলো না। হ্যাঁ, ওই পুকুরের ভয়ে একবারও কেউ জাল ফেলতে পারবো না, আমরা কইছিলাম। সিধু, তোর সাহসের প্রশংসা করব কিনা জানি না, কিন্তু বাস্তবতায় এখনই হাল ছাড় রে। এই মাছ কেউ ধরতে পারেনি। হ্যাঁ ভাই, আমরা বলি এটা কেবল অভিশপ্ত। যদি আরেকবার চেষ্টা করিস, ঝুঁকি অনেক বেশি রে। তোমরা হাসতে পারো, ঠাট্টা করতে পারো, কিন্তু আমি থামবো না। এই মাছ আমি ধরবই। ভয় আমাকে আটকাতে পারবে না। পরিবারকে না খেয়ে আমি মরতে দেব না। দাদা, আমরা তোর পাশে আছি। ভুল হোক বা সাফল্য, তুই হাল ছাড়বি না। আমি জানি তুই আবার চেষ্টা করতে পারবি। আজ থামার সময় নেই। ঝড় যতই হোক, পরিবারকে বাঁচাতে হবে। যদি না এই রাতেই চেষ্টা করি, আর কখনো সুযোগ আসবে না। ওমা, দেখছি এবার নতুন কিছু ধরেছে। জাল টানছে। এটা বড় কিছু হবে। বাবা রে, সাবধানে। বাতাস আর জল তোমাকে ভয় দেখাবে। আমার বিপদ হলে? দাদা, এখনই থামিও না। তুমি পারবে দাদা, তুমি আমাদের ভরসা। হ্যাঁ, এবার সত্যি বড় কিছু। শুধু ভয়ের কারণে থামবো না, আমাকে চেষ্টা চালাতে হবে। দেখছিস, সে সত্যিই চেষ্টা করছে। এবার হয়তো বড় শোল মাছের মুখোমুখি হবে রে। সিধুর সাহস দেখলে আমি অভিভূত, কিন্তু ঝড়ের মধ্যে কেউ যদি পড়ে, আমরা তো কিছুই করতে পারবো না।
সাবধানে বাবা, সাবধানে টান। তুই পেরেছিস দাদা, তুই সত্যি পেরেছিস। দেখছ, তো সত্যি ধরছে, সেই কিংবদন্তি শোল মাছ সত্যি ধরছে। আমি বিশ্বাস করতে পারছি না, এত বড় মাছ কে জানতো? পাগল ছেলে সত্যি করতে পারবে এই কাজ? দেখছ, সাহস আর চেষ্টা সবকিছুই জয় করে। আজ আমরা সবাই শিখলাম, ভয় কেবল ভয়ের নাম। এটা শুধু আমার নয়, এটা আমাদের পরিবারের জন্য আর গ্রামের জন্য। দেখো সাহসের ফল কি হয়, দেখো। বাবারে, তুমি আমাদের বাঁচাবে বাবা। এখন আর ক্ষুধার্ত থাকবো না। ভগবান তোমার সঙ্গে আছেন বাবা। দাদা, তুমি সত্যি আমাদের হিরো। দেখছ, ভয়ের পেছনে কোনো সত্য ছিল না, সে সত্যি মাছ ধরতে পারছে। আমরা ভুল ছিলাম। কুসংস্কার আর ভয় মানুষকে আটকাতে পারে, কিন্তু সাহস আর অধ্যবসায় সব বাধা জয় করতে পারে। সিধু শুধু নিজের পরিবারের ক্ষুধাই মেটালো না, গ্রামবাসীকেও দেখালো ভয়কে উপেক্ষা করা সম্ভব। তুই আমাদের বাঁচালি বাবা, আর আমি জানি আর কখনো তোর সাহসের কারণে ভয় আর দারিদ্র আমাদের আর আটকাবে না। দাদা রে, তুই সত্যিকারের নায়ক। আজ থেকে এটার পচা পুকুর না, আমাদের জীবিকার উৎস। আর তুই আমাদের জন্য গর্বের প্রতীক। আমি শুধু চেষ্টা করেছি। সাহস আর পরিশ্রমের জয় ভয়ের পরাজয়, এটাই আমাদের শিক্ষা। পচা পুকুর আর কুসংস্কারের ভয়ে আর কেউ পিছিয়ে থাকবে না। এবার থেকে ওই পচা পুকুর সকলের লাইগা খোলা, যে কেউ মাছ ধরবার পারবো। আমরা ভয়কে বর্জন করবো, বর্জন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। সকালবেলা স্কুলে যাচ্ছিল রাজু। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ পাশের যতীন কাকার বাড়ি থেকে সুন্দর গন্ধ ভেসে এলো। ইলিশ ভাজার গন্ধ। গন্ধটা এতই টানছিল যে রাজুর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আহ, কি সুন্দর গন্ধ! ইলিশ মাছ ভাজছে নিশ্চয়ই। আহ, কবে যে আমিও ইলিশ খাবো। গন্ধ শুকতেই জিভে জল চলে আসছে, না জানি খেলে কি হবে। কিরে রাজু, নাক টেনে টেনে ইলিশের গন্ধ নিচ্ছিস বুঝি? হ্যাঁ রে, কি সুন্দর মিষ্টি গন্ধ আসছে। গন্ধ শুকেই মনটা ভরে যাচ্ছে রে। নে নে, গন্ধই নে। ইলিশ আর গরিবের ভাগ্যে জোটে না রে রাজু। আজ আমার বাড়িতেও ইলিশ ভাজা হবে। তুই চাইলে শুধু গন্ধ শুকতে পারিস, কেমন? তুই এমন কথা বলিস কেন মিলন? একদিন আমাদের ঘরেও ইলিশ রান্না হবে, সেদিন আর গন্ধ শুকবো না রে, ইলিশও খাবো, তুই দেখিস। বড্ড হাসালি রে রাজু, বড্ড হাসালি। এমন করে হাসছিস কেন? আমি কি এমন হাসির কথা বললাম তোকে যে তুই হাসছিস? কেন, তোদের বাড়িতেও ইলিশ রান্না হবে? এটা হাসির কথা ছাড়া আর কি হতে পারে? ইলিশ হলো বড় লোকদের মাছ। তোদের মতো গরিবদের কপালে আর ইলিশ জুটবে না, বুঝলি? আমরা গরিব বলে আজ রাজু এত বড় কথা শোনালো। একদিন ঠিকই আমরাও ইলিশ মাছ খাবো। ইলিশ শুধু বড় লোকদের খাবার কেন হবে? আমাদের মতো গরিবরাও ইলিশ খাবে। মা, ও মা, কোথায় তুমি? এদিকে এসো। মা, ও মা, কোথায় গেলে?
কে রে দাদু ভাই, অমন করে মাকে ডাকছিস কেন? তোমাকে তো ডাকিনি, আমি আমার মাকে ডেকেছি। মা কোথায়? তোর মা তো পুকুরে জল আনতে গেছে। কি হয়েছে আমাকে বল। দাদি, সবাই কত বড় লোক, কিন্তু আমরা এত গরিব কেন? দাদু ভাই, পৃথিবীতে তো সবাই সমান হয় না। কেউ বড় লোক হয়, আবার কেউ গরিব হয়। আর সেই গরিব হলাম আমরা। কেন আমরা বড় লোক হতে পারলাম না? তাহলে তো আর লোকে অমন করে আমাকে নিয়ে ঠাট্টা করতো না। কে ঠাট্টা করলো রে দাদু ভাই? আমাকে বল, আমি তাদের বকে দেব রে। কি বকবে শুনি? ওরা তো আর মিথ্যা বলেনি, আমরা যা তাই বলেছে। আর ওকে বকলে তো আর আমরা বড় লোক হয়ে যাব না। না, বৌমা যে কোথায় গেল না। ছেলেটা সকাল সকাল আমার সাথে পেঁচাল পাড়া শুরু করেছে, আর ভাল লাগছে না। ধুর। তা লাগবে কেন? সত্যি কথা বলতে গেলে তো আর কারোর ভালো লাগে না। বৌমা, তুমি এসেছো? তোমার ছেলেকে সামলাও। আমার সাথে এসে কখন থেকে ফাউ পেঁচাল শুরু করেছে। কিরে রাজু, স্কুলে না গিয়ে বাড়ি এলি কিসের জন্যে? স্কুলে গিয়েও বা কি লাভ বলো তো? সেই তো মাঠে কাজ করতে হবে। স্কুলে গিয়ে তো আর বড় লোক হতে পারবো না। অমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি বল। সকাল সকাল তোর মাথায় কিসের ভূত চাপলো, আর কেনই বা তুই এমন করছিস? ওই দেখো, তোমার ছেলে আবার কান্না শুরু করেছে। সেই থেকে আমার সাথেও এমনই করছে। কি হয়েছে বাবা, বল না, মাকে বল। না হলে আমি বুঝবো কি করে কি জন্য এমন করছিস, সেটা বলবি তো? মা, আমি ইলিশ খাবো। আমার ইলিশ খেতে খুব ইচ্ছে করছে মা। রাজু বাবা, সকাল সকাল হঠাৎ ইলিশের কথা কেন মনে পড়লো তোর? মা, স্কুলে যাওয়ার সময় যতীন কাকার বাড়ি থেকে ইলিশের গন্ধ পেয়েছি। তাই ইলিশের সুমিষ্টি গন্ধটা শুকছিলাম আমি। আর মিলন আমাকে দেখে বলেছে আমাদের কপালে কখনো ইলিশ জুটবে না মা। বাবারে, ওদের কথায় মন খারাপ করিস না বাবা। আমরা গরিব বলে ও আমাকে কষ্ট দিল। আমার খুব খারাপ লেগেছে মা, খুব খারাপ লেগেছে। গরিবদের কপালে এমন অনেক কষ্ট থাকে রে সোনা। উঠতে বসতে কত রকমের কথা শুনতে হয়, এসব কথা কানে নিতে হয় না। সে না হয় শুনলাম, কিন্তু মা, আমার ইলিশ খেতে খুব ইচ্ছে করছে। আমাদেরও ইলিশ রান্না করো না, তাহলে মিলন আর আমাদের নিয়ে ঠাট্টা করতে পারবে না। আহারে সোনা সেটি আমার, আয় আমার কোলে এসে বস সোনা। মা তোকে ইলিশ খাওয়াতে চায় না এমন নয়, কিন্তু ইলিশের দাম তো অনেক বেশি, যে আমাদের পক্ষে ইলিশ কেনা সম্ভব নয়। মা, ও মা, অন্তত একদিন না হয় রান্না করো। আমি আর কখনো ইলিশ মাছ খাওয়ার কথা বলবো না মা। রাজু, যেটা কখনো সম্ভব নয় সেটা নিয়ে বায়না করিস না। তোকে তো বললামই বাবা, ইলিশ মাছ কেনার মতো অত টাকা আমাদের নেই। যাও, তোমার সাথে আর কথাই বলবো না। তোমরা তো কখনো আমার কোনো কথাই শোনো না। গিন্নি, বাজার এনেছি, প্যাকেটটা ধরো গিন্নি, ধরো। ইস, ঘামে বিছে একেবারে চুপসে গেছো। নাও, এই পানিটুকু খাও, আমি রান্না বসাচ্ছি। হ্যাঁ, দাও। রামুরে, আমার ওষুধ এনেছিস বাবা? হ্যাঁ মা, এনেছি। এই নাও তোমার ওষুধ। তা তোমার বাতের ব্যথার কি অবস্থা?
ওই আছে কোনো রকম। দে বাবা, ওষুধ ছাড়া চলা বেশ মুশকিল। মা, রাজু কোথায়? রাজুকে তো দেখছি না, খেলতে গেছে নাকি? না, ওই তো ঘরের মধ্যেই বসে আছে। আজ ইলিশ খাবে বলে বায়না ধরেছে। ইলিশ মাছ? রাজু, রাজু, বাবা রাজু, এই যে বাবা, এখানে মুখ গোমরা করে বসে আছো কেন বাবা? বাবা, আমরা গরিব মানুষ, ধান চাষ করেই কোনো মতে দিন চলে যায়। আর বাজারে ইলিশের যে দাম, এই দামে ইলিশ কেনা তো গরিবের নাগালের বাইরে রে বাবা। সে কথা তো আমি অনেকক্ষণ ধরেই শুনে আসছি। এ আর নতুন কি? গরিবের অজুহাত দিয়ে না জানি কবে পেটের ভাতও বন্ধ হয়ে যায়। কি গো, খিদে লেগেছে বুঝি? আর একটু বসো, এক্ষুনি আমার রান্নাটা হয়ে যাবে। না গো গিন্নি, খিদে লাগেনি। মা বলছিল রাজু নাকি ইলিশ খাওয়ার বায়না করছে। হ্যাঁ, কোথা থেকে যেন ইলিশের ঘ্রাণ পেয়েছে, তাই একটু বায়না করছিল। ও নিয়ে তুমি ভেবো না, ও একটু পরই আবার সব ভুলে যাবে। গিন্নি, আমি জীবনে কিছুই করতে পারলাম না। না পারলাম তোমাদের সুন্দর একটা জীবন দিতে, না পারলাম তোমাদের পেট ভরে ভালো মন্দ খাওয়াতে। হোগো, তুমি অমন করে কেন বলছো? আমি তো তোমাকে কখনো কিছু বলিনি। রাজু ছোট মানুষ, ওর কথা নিয়ে এত ভেবো না তো। না গো, ও না হয় ভুলে যাবে, কিন্তু এই ব্যর্থ বাপ তার কষ্ট কি করে ভুলবে? ছেলের একটা আবদারও তো পূরণ করতে পারি না। হোগো, তুমি অত ভেবো না। অল্প অল্প করে কিছু টাকা গুছিয়ে রাজুকে একটা ছোটখাটো দেখে ইলিশ কিনে খাওয়াবো। তোমার মতো একটা বউ পেয়েছি বলে গরিব হয়েও আমি কখনো কোনো অভাব বুঝতে পারিনি। নাও, আমার রান্নাও শেষ হয়ে গেছে। এবার চলো, চারটে মুখে দিয়ে নাও। হ্যাঁ, চলো। হাটবারে রামু আর রিনা গেল বাজারে। তারা বাজারে গিয়ে দেখলো সারা বাজার ইলিশে ভরে গেছে, কিন্তু দাম শুনে তাদের বুক কেঁপে উঠল। এত ইলিশ থাকা সত্ত্বেও দামের কমতি নেই। কিরে রামু, এমন করে দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তোরা? হ্যাঁ রামু? না বাবু, বাজারে ইলিশে ভরে গেছে, তাই দেখছি আর কি। তাই ইলিশ মাছ কিনবি নাকি? নাকি শুধু চেয়ে চেয়ে দেখবি রে? ইলিশ কেনার ক্ষমতা আছে নাকি রে তোদের? হাতে যে টাকা থাকে চাল ডাল কিনতেই কষ্ট হয়ে যায়, তাতে আবার ইলিশ কেনা, সেটা তো স্বপ্ন। ইলিশ তো আমাদের কপালে নেই। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। ইলিশ হলো বড় লোকদের মাছ, যার টাকা আছে সেই খাবে। ইলিশ গরিব মানুষের জন্য নয় রে রামু, গরিব মানুষের জন্য নয়। দুদিন পর খবর ছড়িয়ে পড়ল নদীতে প্রচুর ইলিশ উঠেছে। বাজারে ইলিশের দাম হঠাৎ অর্ধেক হয়ে গেছে। খবরটা রাজুর কানে যেতে সে আনন্দে চিৎকার করে উঠল। এই কালু, বড় বড় ঝুড়ি নিয়ে আয় তো। বাজারে ইলিশের দাম একেবারে পানির দাম। আজ মন খানিক ইলিশ কিনে রাখবো রে। জি কর্তা, আপনি এগোতে থাকেন, আমি এক্ষুনি ঝুড়ি নিয়ে আইতাছি কর্তা। আচ্ছা ঠিক আছে, আমি এগুতে লাগলাম, তুই জলদি আয়। দেরি হলে বাজারের সব ইলিশ বিক্রি হয়ে যাবে। না না, ঝুড়ি নিয়ে আমি আপনার পিছন পিছন এক্ষুনি আইতাছি কর্তা।
কালু চাচা, সত্যিই কি ইলিশের দাম কমে গেছে? হরে রাজু, ইলিশের দাম অনেক কইমা গেছে, এক্কেবারে পানির দাম। আজ আমাগর মতো গরিব মানুষেরা এই ইলিশ কিনা খাইতে পারবো রে। আহ, কি মজা! আজ তাহলে আমরাও ইলিশ খেতে পারবো। হরে, আজ গ্রামের সবাই ইলিশ কিনা খাইতে পারবো। যারা জানে না তাদেরকেও জানাই দে, ইলিশ আজ সস্তা হইছে। ঠিক আছে চাচা, আমি আগে বাড়ি গিয়ে মাকে বলি, তারপর সবাইকে জানাবো। মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে এসো মা, তাড়াতাড়ি বাইরে এসো। কিরে রাজু, কি হয়েছে? অমন করে হাঁপাচ্ছিস কেন? কোথা থেকে দৌড়ে এলি? জানো মা, আজ বাজারে ইলিশ নাকি সস্তায় বিক্রি হচ্ছে গো। সবাই বলছে আজ নাকি ইলিশ পানির দরে বিক্রি হচ্ছে। এই কথা তোকে কে বললো রে বাবা? মা, হাবু চাচা কালু চাচাকে বড় বড় ঝুড়ি বের করতে বলছিল বাজার থেকে বেশি করে মাছ কেনার জন্য। হোমা, তাই নাকি? মা, কালু চাচা বলল আজ গ্রামের সবাই ইলিশ কিনে খেতে পারবে। ও মা, মা, আমাদেরও আজ ইলিশ কিনে আনবে মা? আজ তো ইলিশের দাম একেবারে সস্তা হয়েছে মা। রাজু রে, আজ যদি সত্যি ইলিশের দাম কমে থাকে, তবে আজ তোকে মন ভরে ইলিশ খাওয়াবো। কি মজা, কি মজা! আজ আমিও ইলিশ খাবো, আমিও ইলিশ খাবো। ওগো, একটু বাজারে গিয়ে দেখোই না রাজুর কথা ঠিক কিনা। প্যাকেটটা দাও, দেখি বাজারে গিয়ে। চিলে কান নিয়েছে, চিলের পেছনে না ছুটে কানের পেছনে ছুটে দেখি সত্যি না মিথ্যা। দাও। রামু বাজারে গিয়ে দেখলো বাজারে ভিড় লেগে আছে, সবাই ইলিশ কিনছে। আজ সত্যি ইলিশের দাম কম। এই নিয়ে যান, নিয়ে যান, পানির দামে ইলিশ নিয়ে যান, নিয়ে যান। টাটকা টাটকা ইলিশ, সুস্বাদু ইলিশ। আজ কেউ খালি হাতে ফিরবো না। নেন নেন, ইলিশ নিয়ে যান। দিনু দাদা, ইলিশের দাম কত করে? আরে রামু, এত চিন্তা করতে হইব না। আজ ইলিশের কেজি মাত্র 300 টাকা। ইলিশের কেজি, তাও আবার 300 টাকা? দিনুদা, সত্যি বলছো তো? আরে রামু, সত্যি কইতাছি, সত্যি। দিনুদা, তবে আমাকে 1 কেজি ইলিশ দাও। এই নে রামু, তোর 1 কেজি ইলিশ মাছ। আজ নদী ভইরা গেছে ইলিশে। আজ গরিব ধনির কোনো ভেদাভেদ নাই। আজ সবাই ইলিশ খাবো রে, সবাই। আজ খুব আনন্দ লাগছে, ছেলেটার আবদার পূরণ করতে পারবো। আরে, আজ গ্রামে ইলিশের উৎসব হবো রে। আজ সবাই ইলিশ খাবো। আজ আজ ছেলেটা ইলিশ মাছ খাবে, আমি 2 চোখ দিয়ে চেয়ে চেয়ে দেখবো। রাজু বাবা, রাজু বাবা, দেখ তোর জন্য ইলিশ মাছ এনেছি রে। বাবা, কই তুই? বাবা, তুমি সত্যি বলছো আমার জন্য ইলিশ এনেছো? হ্যাঁ রে বাবা, এই দেখ আমি ইলিশ মাছ এনেছি রে। ইয়ে, কি মজা, কি মজা! বাবা আমার জন্য ইলিশ এনেছে, আজ আমিও ইলিশ মাছ খাবো। কিরে রাজু, আজ এত আনন্দ কেন রে বাবা? মা, দাদি, দেখো বাবা আমার জন্য ইলিশ মাছ এনেছে। ইলিশ মাছ? হোগো, হোগো, তুমি সত্যি ইলিশ এনেছো? হ্যাঁ গো গিন্নি, এই দেখো 1 কেজি ইলিশ মাছ এনেছি। আজ সত্যি বাজারে ইলিশ মাছের দাম অনেক কম। যাক, ভালোই করেছো। ছেলেটার মনের ইচ্ছেটা অন্তত পূরণ করতে পারলাম। হ্যাঁ গো গিন্নি, আজ আমার বড্ড আনন্দ লাগছে গো। আনন্দ তো লাগবেই, সন্তানের খুশিতেই তো বাবা মা খুশি হয়। দেখো ছেলেটা কেমন আনন্দ করছে, দেখো। যাও গিন্নি, আর দেরি করো না,
তাড়াতাড়ি মাছ কেটে ধুয়ে রান্না বসাও গো। চলো বৌমা, আমি তোমাকে হাতে হাতে সাহায্য করি গে। সন্ধ্যায় ঘরে ইলিশ ভাজার গন্ধ ছড়িয়ে পড়ল। রিনা রান্না করছে, রাজু খুশিতে লাফাচ্ছে। ইলিশের সুমিষ্ট গন্ধ রাজুদের বাড়ির চারদিক ম ম করছে। ঠিক তখনই বাইরে থেকে মিলন ডাক দিল। রাজু, রাজু, এই রাজু, আজ কি তোদের বাড়িতেও ইলিশ ভাজা হচ্ছে নাকি রে? হ্যাঁ রে, আজ আমাদের ঘরেও ইলিশ রান্না হচ্ছে। তুই তো বলেছিলি আমরা কখনো ইলিশ খেতেই পারবো না। হ্যাঁ রে, আমার ভুল হয়ে গিয়েছিল। সেদিন তোকে অমন করে বলা আমার ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দে রাজু। আচ্ছা ঠিক আছে মিলন, আজ আমার বাড়িতে ইলিশের উৎসব হবে রে। তুই চাইলে আমাদের বাড়িতে আসতে পারিস। আমরা সবাই একসাথে মায়ের হাতের ইলিশ রান্না খাবো। আমি তোকে সেদিন কত কিছু বললাম, তারপরেও তুই আমাকে খেতে ডাকছিস? হ্যাঁ রে, আমার মা বলে ভাগ করে খেলে সেটার আনন্দ আরো বেড়ে যায় রে। ঠিক আছে, চল তাহলে। ওদিকে হাবুদের বাড়িতে আলাদা অবস্থা। 10 কেজি মাছ কিনে রেখেছিল সে, তার অর্ধেকই নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। এই মাছগুলো এখন কি করব? লোভ করে এত মাছ কেনার কি দরকার ছিল? মাছ তো সব নষ্ট হতে শুরু করেছে। না মানে গিন্নি, আজ দামটা অনেক কম ছিল তো তাই অনেক কিনে ফেলেছি। কিনে যখন ফেলেছো, বেশ করেছো। এবার পচা মাছের গন্ধ বসে বসে শোকো। রান্না শেষে রিনা সবাইকে খেতে ডাকলো। সবাই খুশি হয়ে খেতে বসলো। আহ মা, ইলিশ মাছ খেতে এত মজা হয় সেটা তো আমি আগে জানতাম না। ইলিশের বুঝি এত স্বাদ হয়? হ্যাঁ চাচি, আমি জীবনে অনেক মাছ খেয়েছি, কিন্তু এত মজার মাছ আমি কখনো খাইনি। গিন্নি, বসে না থেকে খেয়ে দেখো, মাছটা কি মজা করে রান্না করেছো তুমি। মুখে দিয়েই মনে হচ্ছে অমৃত গো, অমৃত। হ্যাঁ গো বৌমা, মাছটা রান্না খুব মজা হয়েছে। মা, আমাকে আরেকটা দাও না মা। নাও নাও, সবাই আরেকটা করে মাছ নাও। আজ সবাই মন ভরে ইলিশ খাও। দেখলে গিন্নি, আমাদের 1 কেজি মাছেই সবাই কত আনন্দ পেল, আর হাবুদের লোভে কেনা মাছ সব নষ্ট হয়ে গেল গো। হ্যাঁ, সুখ লোভে নয়, আসল সুখ তো ভাগাভাগিতেই। গরিবের ঘর সামান্যতেই আনন্দে ভরে ওঠে। একেবারে খাঁটি কথা কইছো বৌমা। অতিরিক্ত লোভ মানুষকে কখনো সুখ দিতে পারে না। ধৈর্য ধরে অপেক্ষা করলে প্রকৃতির দান একদিন সবার ঘরেই পৌঁছায়। আর সীমিত জিনিস ভাগাভাগি করলে তা হইয়া ওঠে সত্যিকারের আনন্দ।